ভালো করে তাকায় দেখি 16,000 পিস। আমরা একটু কথা বলার জন্য তাদের সাথে গেলাম, তো যাওয়ার পরে বললো 16,000 পিস ফ্রেম লাগবে 16 দিনে। ওইখানে ওনাদের সামনে বলতেছি হ্যাঁ পারবো। ওনারা বললো 50% অ্যাডভান্স দিবে। তো 50% অ্যাডভান্স দিবে, তাও তো ভালো। তাহলে আমি ক্যালকুলেশন করলাম কত টাকার কাজ, সেখানে হচ্ছে 36 লাখ টাকা প্লাস। এত টাকা মানে একবারে জীবনে চোখে দেখবো এটা চিন্তাও করতে পারিনি। একসাথে অনেকগুলো টাকা, মানে বেতন পেয়েও তো এক মাসে এতগুলো টাকা পাই না, যেটা হচ্ছে 2 দিনের মধ্যে পাইলাম আর কি। হ্যাঁ, যেহেতু একটা অফিসিয়াল অর্ডার আমরা দিছি, ওইটার রেফারেন্সে আর একটা অর্ডার আসে 100 পিসের। তো তখন একটা কাটিং মেশিন কিনি আর কি। তখন ওই মেশিনের ভিডিও করে করে দিতাম যে আমরা নিজের এখন ফ্রেম তৈরি করে তারপরে হচ্ছে আমরা নিকানামা বা আমরা বিভিন্ন গিফট আইটেমগুলো সেল করতেছি। আমাদের জিরো ইনভেস্ট, মানে বাইরে থেকে ফ্রেম কিনতাম, ডিজাইন নিজে পারতাম, আর হচ্ছে বাইরে থেকে 50-100 টাকা বিভিন্ন সময় দিয়ে ঢাকার বাইরে অর্ডার নিতাম না। সেই উত্তরা, টঙ্গী যেখানেই হয়তো, যে আমার একটা বাইক রাইড শেয়ার করতাম, একটা বাইক ছিল, রাইড শেয়ারটা বাদ দিয়ে এই ডেলিভারি নিয়ে দৌড়াইতাম। ভাগিনার হচ্ছে জন্মদিন ছিল, মানে ওর কয়েক বছরের ছবি দিয়ে ওর জন্মদিনের তারিখটা দিয়ে প্রিন্টের মধ্যে একটা বর্ডার ডিজাইন করি। যাওয়ার পথে মিরপুর 11-তে নেমে বলতেছি ভাই এটাকে কি ফ্রেম করে দেওয়া যায় কিনা। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। তো ওখানে ফ্রেমটা করে দেওয়ার পর দেখলাম না, আমি যে ডিজাইনটা করেছিলাম এটা আসলে অনেক সুন্দর। ওই সময় কিছু ছবি তুলে রাখছিলাম, ছবিগুলো দেখে না নিজের কাছে ভালো লাগতেছে, না এই ধরনের আইটেম তো বিক্রি হয়, তো সেক্ষেত্রে আমরা এটা করা যায়। তাহলে আমার ওয়াইফকে বুদ্ধি দিলাম, তাহলে কাজ করো, আমি যেহেতু ডিজাইন পারি, আমি যদি ডিজাইনগুলো অফিস থেকে করে দেই, তখন ওই প্রিন্ট করে করে বাসায় নিয়ে আসার পরে রাতের বেলা ফ্রেম করতাম এটাকে। যখন আপলোডগুলো করতাম, আপলোড করার পরে 2-1টা অর্ডার আসতো, ও রিসিভ করতো অর্ডারগুলো, আমাকে মেসেঞ্জারে দিত যে এই ডিজাইনটা করতে হবে। আমি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ডিজাইনটা করতাম। এর মধ্যে একদিন একটা অফিসিয়ালি একজনের কাছ থেকে 40টা আইতুল কুরসির একটা ফ্রেম অর্ডার পড়লো। তো 40টা ফ্রেম কেনার মতো টাকা আমাদের কাছে কিন্তু ছিল না, কিন্তু সেই 40টা অর্ডার পাওয়ার পরে তারা আমাদের একটা অ্যাডভান্স পেমেন্ট করে, সে আমরা এটাকে রেডি করে প্রিন্ট করে ডেলিভারি দিছি। মোহাম্মদপুর থেকে 300 পিস ফ্রেমের অর্ডার পরে। তখন মেহেদি বলতেছিল এত পণ্য কিভাবে বানাবো, মানে যেখানে মাসে 100 বিক্রি হইতো না সেখানে 300 পিস একজন অর্ডার দিছে, তাহলে কিভাবে দিব। একদিন শুধু গেছে এইভাবেই যে কিভাবে বানাবো, 300 পিস মাল কিভাবে বানাবো। তিনজনই কষ্ট মষ্ট করে সারা রাত জেগে জেগে বানাইতাম আর কি। হঠাৎ করে আল্লাহ তাআলার কি দোয়া, একদিন বলতেছে যে ভাই ফোনে কথা বলা যাবে, হ্যাঁ যাবে। তো কথা বলতে বলতে বলতেছে ভাই আপনারা কি বেশি কোয়ান্টিটি দিতে পারবেন। তো আমরা চিন্তা করলাম 300 পিস দিয়ে ফেলাইছি, আর এগুলো কি। তো সে লেখছে 16,000 পিস লাগবে। এখন আমি 16,000 টাকা আসলে 16,000 মনে করি না, আমি মনে করছি হয়তো 160 বা 1600 পিস এরকম ধরেন। আমি বলছি হ্যাঁ দেওয়া যাবে, অত কিছু দেখে না দেখেই বলছি হ্যাঁ দেওয়া যাবে। ফোনটা কাটার পরে ওই মেহেদিকে ফোন দিলাম, মেহেদি এরকম ফ্রেম আছে, এটা দিতে পারবা কিনা। পরে বললো কত। ভালো করে তাকায় দেখি 16,000 পিস। আমরা একটু কথা বলার জন্য তাদের সাথে গেলাম, তো যাওয়ার পরে বললো 16,000 পিস ফ্রেম লাগবে 16 দিনে। ওইখানে ওনাদের সামনে বলতেছি হ্যাঁ পারবো। তারপরে যেদিন লাস্ট ওয়ার্ক অর্ডার দিবে সেই দিন আসল ঘটনা ওই দিনই ঘটলো। ওখানে যাওয়ার পরে ওয়ার্ক অর্ডার ঠিকই দিল, কিন্তু কোনো অ্যাডভান্স দেয়নি। আকাশ ভাঙা পড়ছে যে আসলে এটা কি হইলো, এত স্বপ্ন নিয়ে আগাইলাম, কিছুই দিবে না, তাদের কাজ করবো কিভাবে। ওনারা একটা আশ্বস্ত করলো যে আপনারা কাজ করেন ইনশাল্লাহ পাবেন, বাংলাদেশ ব্যাংক পেমেন্ট দিবে, তো আপনাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। তা আসার পরে মেহেদিও বলতেছে ইনশাল্লাহ ভাই যা হওয়ার হবে। আমার ওয়াইফ ও খুব সাহস দিল আমাকে যে হবে ইনশাল্লাহ। মোটামুটি 12-13 লাখ টাকার মতো অ্যারেঞ্জ করছি আমরা। যখন আমরা কাজটা শুরু করব, বিভিন্ন জায়গা থেকে শুধু বাধা পড়তেছে, এখানে পণ্য দিচ্ছে না, যেই রেটে পণ্যটা কিনবো তার থেকে দাম বাড়াই দিচ্ছে, মানে আমাদের বিপদে ফেলাম। এতে অবহেলা মনে হয় না জীবনে কখনো হয়েছে। প্রথম দিন কাজ করলাম, দ্বিতীয় দিন থেকে শুরু হইলো অমুকে ডিস্টার্ব হয়, ঘুমাইতে পারে না, যেহেতু আমাদের অ্যানালগ মেশিন। আরেকজন আইসা কমপ্লেন দিচ্ছে, বাড়ির মালিক কল্যাণ সমিতিকে বিচার দিচ্ছে, বাসা ছাড়ার জন্য ওয়ার্নিং চলে আসলো। মানুষকে যেভাবে বলা আর কি, ভাই স্বেচ্ছাসেবী যারা আছো যদি এমন হয় স্বেচ্ছায় শ্রম দাও, আমরা যদি টাকা পাই তোমরাও পাবা। এরকম করতে হতে পরিচিত অপরিচিত অনেক লোকই আসছে। যখন আমাদের 5,000 পিস হয়, তো যখন ফোন দিয়েছিলাম ফোন ধরে না। মেহেদি যখন আমাকে কল দিয়ে বলতেছে ভাই এর বিপদটা হয়েছে, ওরা তো ফ্রেম নিবে না। তো এইটা শুনে মানে আমি আসলে স্পটেই কান্না করে দিছি। আমি অফিস থেকে দৌড়ে বেরিয়ে গেছি, এসে মানে শুধু ওই আমাদের যে কাজ চলতেছে গ্যারেজের মধ্যে ওখানে বসে পড়লাম। 10-15 মিনিট একেবারে মানে সেন্সলেস এর মতো ছিলাম। তারপর একটা আইডিয়া আসলো ওদের কাছে যাই। তো এর মধ্যে তখন ওরা বললো যে না আসলে আমাদের একটু মন মানসিকতা ভালো ছিল না, যার কারণে আপনার সাথে কথা বলতে পারিনি। পরে বললো আচ্ছা ঠিক আছে আপনারা সকালে মাল পাঠায় দেন। পরদিন আমি অফিস ছুটি নিয়ে দুইজন মিলে একসাথে গেলাম, আর ওগুলো কিন্তু পিক আপে করে নিয়ে গেছি। মাল রিসিভ করতেছে কিন্তু ওরা বিলও দিচ্ছে না, কিছুই না। সর্বশেষ বললাম যে আমাদের তো একটা পেমেন্ট দেওয়ার কথা, যদি একটু অর্ধেক টাকা দিতেন। আপনার তো অর্ধেক মালই দেন নাই, দিব কি, টাকা দেওয়া যাবে না। একে হচ্ছে যেই পরিমাণ পণ্য কিনলাম ধার করে, আবার বানায় আবার তাদের দিয়েও দিলাম, তাহলে ওইটাও তো আমার লস। পরে ওরা ওদের সাথে সিওর সাথে কথা বলে ওনারা একটা চেক দিল যে যান আপনারা অমুক দিন রবিবারে ক্যাশ করবেন। তো বললাম আজকে বৃহস্পতিবার, শুক্র শনি রবি তো অনেক দিন। তো বলে ভাই কিছু করার নেই, এগুলোতে নিজেদের ইনভেস্ট করতে হয়। প্রতিদিনই মনে হচ্ছিল নতুন নতুন আতঙ্ক আসতেছে, আসলে কি হয় না হয়। চেকটা জমা দিলাম, টাকা সারাদিন শুধু মোবাইল চেক করতেছি যে কখন SMS আসবে। তো দেখতেছি আসতেছে না, হঠাৎ করে দেখলাম টাকা ঢোকার মেসেজ চলে আসে, তাও সন্ধ্যার দিকে। এতটা খুশি, টাকা কিন্তু হাতে পাই নাই, শুধু মেসেজটা দেখেই মানে অবাক হয়ে যাচ্ছিলাম। মেয়েদিকে ফোন দিলাম যে আলহামদুলিল্লাহ টাকা ঢুকছে, তোমরা আর কোনো দুশ্চিন্তা করো না, আমরা এখন সাকসেস ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যা করার ভালোই করবে। ওই
ওই সময় 13,80,000 টাকার একটা পেমেন্ট আমাদের ঢোকে। আল্লাহ তালা কিন্তু আমাদের 10 দিন পরে মোর ঘুরাই দিছে। ঠিক আমরা ওনাদের টাইম মতো ডেলিভারি দিছি। 36,80,000 টাকা পেমেন্ট যখন পুরোপুরি পাইলাম, পাওয়ার পরে প্রত্যেকের লোন মানে যে যা পাবে, খাওয়া থেকে শুরু করে যার যত বিল আছে, ওই যে যাদের আমরা ভলান্টিয়ার হিসেবে আনছিলাম ওদেরকেও পেমেন্ট দিছি। তখন দীর্ঘশ্বাস নিয়ে আল্লাহর কাছে বললাম যে না, আল্লাহ তালা চাইলে এবং আল্লাহর কাছে চাইলে কাউকে ফেরত দেয় না, আল্লাহ তালা চাইলেই তার মোর ঘুরাই দিতে পারে। অনেক জায়গাতেই শুনেছি যে ব্যবসা করতে হলে ঝুঁকি নিতে হয়, তো এই আল্লাহ তালা নিয়ামত দেওয়ার কারণে এই ঝুঁকিটা হঠাৎ করে নেই। তো সেইখান থেকে আমরা চাচ্ছি যে এমন ভাবে উদ্যোক্তা তৈরি করতে যেন ফ্রেম মেকার যে একটা ব্র্যান্ড, মানে ফ্রেম মেকারটাকে মানুষের মুখে মুখে বলতে হবে যে ফ্রেম মেকার মানুষের উদ্যোক্তা হিসেবে তৈরি করে।